এত সুন্দর মাছ এনেছে, মাছ দেখে তো মন ভরে গেল। ওই যে কাটায় যত ঝামেলা, তো আর কি করব, এত ভালো মাছ এনেছে, মন তো ভরে রয়েছে। আমাকে কাজে যে হেল্প করে মাসি, মাসিকে বললাম মাছ কেটে দিতে হবে। মাসি কথা না বাড়িয়ে চলে আসলো মাছ কাটার জন্য। মাছ কাটতে বসছে, দেখো কত সুন্দর করে মাছ কাটছে। আর মাসি মাছ কাটছে ছাই দিয়ে। আমরা যদিও নুন দিয়ে মাছ কাটি, আর ছাইতেই মাসির মাছ কাটা ভালো হয়, তাই বলল। আর অনেক মাছই এনেছিল, কাটতে অনেকটাই সময় লেগেছিল মাসির। আর আমি বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম, আর এই মাছ কাটার আনন্দ উপভোগ করছিলাম। কাটতে পারছি না, কিন্তু দেখে মন ভরে যাচ্ছে। সত্যি খুব ভালো লাগলো মাছ দেখে। আর রান্না করতে তো মন অনেকটা আনন্দে ভরে রয়েছে, যে কি দিয়ে কোনটা রান্না করব, কোনটা রান্না করলে ভালো লাগবে। এ মাছ যেহেতু সব সময় পাওয়া যায় না, চালানি মাছটাই আমাদের এখানে বেশি পাওয়া যায়। তো দুই একদিন এরকম মাছ পাওয়া যায় মাঝে মধ্যে, যেদিনই পায় সেদিনই এরকম বেশি করে নিয়ে আসে। ট্যাংরা মাছও পেয়েছিল, দেশি ট্যাংরা। সব মাছ কাটা হয়নি, কিছু মাছ মাসি কেটে দিয়েছে, আর আমি নিয়ে এসেছি কিছু রান্না করার জন্য। তো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরকম তোমরা নতুন নতুন ভিডিও পেতে প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যায়। এখানে আমি মূলো আর আলু কেটে নিয়েছি এই ছোট মাছের সাথে। সবাই বলল মূলো আর আলু দিয়ে তরকারি রান্না করতে হবে, খাবে। তো উনানে আমি কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। একটু তেলটা বেশি করে গরম করে নিলাম, দিয়ে দিলাম মাছ। মাছটা ভেজে নেব। আমি সব সময়ের জন্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সহজভাবে, যেভাবে আমি রান্না করে থাকি। কোনো কিছু না লুকিয়ে সরাসরি যেটা আছে সেটাই শেয়ার করার চেষ্টা করি সব সময়ের জন্য, যাতে তোমাদেরও কাজে আসে। যা কম মশলা অল্প তেল দিয়েই যাতে এই ভালো ভালো রেসিপি তোমরা করে খেতে পারো, সেটাই শেয়ার করি। মাছটা আমি ভেজে নিলাম এখানে একে একে সব মাছ। আর ওই তেলেই দিয়ে দেবো আমি অল্প তেল। এখানে দেব আমি রাঁধুনি ফোড়ন। এই ছোট মাছ আর মূলো আলুতে কিন্তু রাঁধুনি ফোড়নেরটাই ভালো যায়, খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলু আর মূলো। পরিমাণ মতো লবণ দেব। লবণ খুবই কম লাগে কিন্তু এই মূলোতে। অল্প হলুদ দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা চিরা। আর কোনো মশলাই আমার এখানে লাগছে না। তোমরা একবার হলেও এভাবে করে খেয়ে জানিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো উষ্ণ গরম জল দিয়ে দিলাম, তোমরা যেরকম জল রাখতে চাও রাখতে সেরকমই জল দেবে। আমি অল্প জল রাখবো, সেই পরিমাণেই দিয়েছি। একটু ফুটে উঠেছে, দিয়ে দেব এখানে আমি ভেজে রেখেছিলাম যে মাছটাই দিয়ে দিলাম।
একটু ফুটিয়ে নেব ভালো করে। আর এখানে আমি দিয়েছিলাম একটু চাল ভেজে আর জিরে ভেজে বেটে দিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই দেবে তোমরা, খেতে দারুণ লাগে। এই তরকারিটা যেদিন তোমরা করবে অন্য কোনো তরকারি রান্নার দরকার নেই, একটা তরকারিতেই খাওয়া হয়ে যাবে। এমনিতেই আমার বাড়ি 3-4 রকমের রান্না হয়, এই রান্নাটা থাকলে আর কেউ অন্য কিছু চাবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে। যেহেতু জ্যান্ত মাছ ছিল। তো প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে বা কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।